আসসালামু আলাইকুম, আমি জরিনা আর আমার এই ছোট্ট চ্যানেল থেকে সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম। আজ চলে এসেছি ভাপা দই রেসিপি নিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। ভাপা দই রেসিপির জন্য আমি 400 গ্রাম দই নিয়ে নিয়েছি, টক দই। এই পাত্রটিতে 800 গ্রাম দই বসানো যায়, কিন্তু আমি অর্ধেক বসিয়েছি, তার মানে 400 গ্রাম। এবার জল ঝরানোর জন্য আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি এবং ছাকনাতে দইগুলো ঢেলে দিয়েছি। 20 মিনিট মতো রেখে দেব জল ঝরানোর জন্য। তো 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন অনেকটুকু জল বেরিয়ে এসছে। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম, দই ঢেলে নিলাম ওই বাটিতে। এবার এই দইয়ের মধ্যে আমি 2 চামচ চিনি নিয়ে নিলাম। বেশি চিনি নেওয়ার দরকার নাই, যেহেতু আমি আমুল পাউডার দুধ দিচ্ছি। তো আমুল পাউডার গুঁড়ো দুধ আমি 100 গ্রামের বেশি দিয়েছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবং 10 মিনিট ধরে আমি এইভাবে ফেটিয়ে নেব। যত বেশি ফেটানো যাবে ভাপা দই কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি এইভাবে 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাচের বাটি বা মাটির পাত্রও নিতে পারেন। এবার অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, জল ফুটিয়ে নিয়েছি 7 মিনিট ধরে। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম, প্লেটের উপরে দইয়ের বাটি বসিয়ে দিলাম, তার উপরে আরেকটি ছোট বাটি দিয়ে ঢেকে দিলাম। কেননা এই মুহূর্তে আমার কাছে ফয়েল পেপার নেই, তাই আমি বাটি দিয়ে ঢেকে দিলাম। তো 12 থেকে 15 মিনিট ভাপ দেওয়ার পরে আমি নামিয়ে নিয়ে আসলাম। এবার একটি প্লেটে আমি উল্টিয়ে নিচ্ছি। একটি চেরি ফল কুচি কুচি করে কেটে আমি ওপরে দিয়েছি ভালো লাগার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমার মনে হলো তাই আমি চেরি ফলটা কুচি কুচি করে দিলাম। তো রোজকার দিনের মতো সেই একই কথা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সামনে ঈদ, আপনারা তো টক দই মিষ্টি দই অনেকেই খেয়েছেন। এই ভাপা দই রেসিপিটি বানিয়ে ঈদের দিন সবাই মিলে বাড়িতে খেয়ে আনন্দ উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন।